চিংড়ি মাছের মালাইকারি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন স্বাদ। আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করে তোমাদের বাসায় দিয়ে এসেছিলাম। তোমরা খেয়ে দেখেছো কেমন হয়েছে? আজকে ফার্স্টে আমি গলদা চিংড়ি নিয়ে এসেছি, এনে আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে ধুয়ে নিলাম, নিয়ে ভালোভাবে মাথার ভিতরে একটু ময়লা থাকে, ওটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দেন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা ধনিয়া গুঁড়া, মরিচ বাটা, লবণ, হলুদ সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। অনেকে আছে চিংড়ি খেতে ভালোবাসে না, তারা আমার এরকমভাবে মালাইকারি করে খেয়ে দেখবেন, অনেক মজা। তো সব মশলা দিয়ে নিব আমি একে একে, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর চিংড়ি মাছের মালাইকারিতে আমি একটু ঝালটা বেশি দিয়েছি, আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন। যাই হোক, সব মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে হবে। মশলা ভালোভাবে না কষালে কিন্তু রান্নাটা ভালো হবে না। আমি একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা এই যে আমার প্রায় কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দিব নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেন আমি পানিটা একটু ফুটে আসলে তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর আজকে চিংড়িগুলো অনেক বড় বড় ছিল, অনেক সতেজ ছিল, টাটকা চিংড়ি মাছ। যাই হোক, আমি মাছগুলো এখন দিয়ে দিব আমার পানিতে। এই যে এখন মাছগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দিব। আর আমি এই মাছের পাগুলো দিয়ে দিয়েছি। মাছের পা খেতে আমার অনেক মজা লাগে, সেই জন্য আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাছটা হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। এই যে মাছটা দেখেন কি সুন্দর কালার এসেছে, তাই না? এখন আমি ওয়েট করব মাছটা হওয়া পর্যন্ত। আমার এই যে মাছটা রান্না প্রায় শেষ। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব ডেকোরেশনের জন্য, আর একটু ফ্লেভারটা আসার জন্য। হালকা মরিচের ফ্লেভার আসবে। সো আমার রান্নাটা শেষ, এখন আমি পরিবেশন করে নিব। এই দেখেন কি সুন্দর হয়েছে বলেন, তাই না? কালারটা আপনাদের অনেক ভালো লেগেছে, তাই না? তো আমার মতো যার যার মালাইকারি পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই, বাই বাই। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।